লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের দুটি আসনে জয়লাভ করল বিজেপি। কাঁথি ও তমলুক থেকে পরাজিত তৃণমূলের উত্তর বারিক ও দেবাংশু ভট্টাচার্য এবার নন্দীগ্রামের সমবায় সমিতির ভোটে তৃণমূলকে কার্যত উড়িয়ে দিল বিজেপি। নন্দীগ্রাম 1 ব্লকের হরিপুর পঞ্চায়েতের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে উঠল গেরুয়া ঝড়। সমবায়ের 12টি আসনের মধ্যে বিজেপি সমর্থিত প্রার্থীরা জিতেছেন 11টি আসনে। তৃণমূল সমর্থিত প্রার্থী জয়ী হয়েছে মাত্র একটি আসনে। এই সমবায় সমিতি স্থাপিত হয় 1963 সালে। তবে সিলেকশনের মাধ্যমে এতদিন পর্যন্ত সেখানে পরিচালন সমিতি গঠিত হতো। এবার প্রথম নির্বাচন হলো প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। রবিবার নন্দীগ্রাম 1 ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল গত 21 জানুয়ারি 2024 তারিখে। পরবর্তী সময় 25 মে 2024-এ ভোট হওয়ার কথা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোর্স দিতে না পারার জন্য তা পিছিয়ে করা হয়েছে 23 জুন 2024। এখানে মোট ভোটার সংখ্যা 660 জন, আসন সংখ্যা 12টি। বিজেপির পক্ষ থেকে নমিনেশন করা হয়েছে 12টি আসনে, তৃণমূলের পক্ষ থেকে 10টি আসনে ও বামেদের পক্ষ থেকে 3টি আসনে নমিনেশন করা হয়েছিল। এই 12টি আসনের মধ্যে 11টিই পেয়ে যায় বিজেপি এবং মাত্র একটি আসন পায় তৃণমূল। ভোট ঘিরে এদিন সকাল থেকে সাজ রব ছিল এলাকায়। সকাল থেকে কর্মীদের ভিড় ছিল বিজেপি সিপিএম এর ক্যাম্প অফিসে। তুলনামূলকভাবে ফাঁকা ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস। নিরাপত্তা ব্যবস্থার উদ্দেশ্যে গোটা এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী ও র্যাব। জয়ের পর গেরুয়া আবির মেখে উল্লাসে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা। কড়া টক্কর দিলেও কাঁথি ও তমলুক থেকে হারতে হয়েছে তৃণমূলের উত্তর বারিক ও দেবাংশু ভট্টাচার্যকে। এইদিকে সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল হলো মেদিনীপুরের নন্দীগ্রামে। গন্ডগোল শুরু হয় ফল প্রকাশের পরেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এক বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করলে পুলিশের সাথে রীতিমতো ঝামেলা শুরু হয়ে যায় গেরুয়া শিবিরের লোকজনের। স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করে। এখনো তীব্র উত্তেজনা রয়েছে ওই ঘটনাস্থলে। লোকসভার পরে নন্দীগ্রামে সমবায় নির্বাচনেও হার স্বীকার করতে পারছে না তৃণমূল কংগ্রেস। ফলাফল প্রকাশের পর বিজেপি প্রার্থীদের এই উদযাপন সহ্য হচ্ছে না তাদের। সেই কারণে পুলিশকে মাঝখানে এনে গেরুয়া শিবিরের কর্মীদের মিথ্যা অভিযোগে জেলে ঢোকানোর চেষ্টা করছে তারা। এমনই অভিযোগ মিলেছে বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি তারা জানায় এভাবে তাদের দমন করা সম্ভব হবে না। মোট 12টি আসনের মধ্যে 11টিতেই জয়ী হয়েছে বিজেপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা। মাত্র একটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে শাসক দল তৃণমূল সমর্থিত প্যানেলকে। লোকসভা ভোটে বাংলা থেকে কমে গেছে বিজেপির আসন, তাতে কি? পূর্ব মেদিনীপুরের 2টি আসনেই তো জয়লাভ করলো পদ্ম শিবির। বস্তুত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় ফের উঠল গেরুয়া ঝড়। এই প্রথমবার পরিচালন সমিতির নির্বাচন হলো 12 আসনের এই প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে। আর গেরুয়া সমর্থিত প্যানেলের জয়লাভ একদম প্রথম দানেই। তৃণমূল সমর্থিত প্যানেল কোন রকমে মাত্র একটি আসনে খাতা খুলেছে। সমবায় সমিতির রেজাল্ট ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে এসডিপিও সকাল থেকে আসে, বিশাল বাহিনী নিয়ে এসছে। আমরা খুশি। এই জায়গাটা ডিক্লেয়ার করার পরে কেন করছে? পরিস্থিতিটাকে একটা ঘোরালো করার জন্য ঘুরিয়ে দেওয়ার জন্য একটা জায়গায় উঠ করছে। কেন করবেন এটা? এরা ভেবেছিল যে এই প্রিয়ানগরী সমবায় সমিতিতে 12টি সিটে 12টিকে তৃণমূলকে উপহার দেবে, কিন্তু মানুষের রায়, জনগণের রায় তা বিজেপিকে উৎসর্গকৃত করেছে। 12টির মধ্যে 11টিতে রায় দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, আর একটি তৃণমূল পেয়েছে।